জাওয়ানবাদীর সেনারা নিশ্চয়তার মাপকাঠি জার্মানির নাৎসি বাহিনীকে হার মানায় বললে ও খুব একটা ভুল হবে না। গাজায় নারী, পুরুষ ও শিশুদের গণহত্যা করে ক্ষান্ত হন না ইহুদিবাদী সেনারা। সেখানে পশু পাখির উপর নির্বিকার হত্যার যুগ চালিয়ে আসছে তারা। চিড়িয়াখানায় প্রাণী, রাস্তার কুকুর, বিড়াল কিছুই বাদ যায় না জাওয়ানবাদীর নৃশংসতা থেকে। তবে সারা দুনিয়ার মানুষের পাশাপাশি সম্ভবত গাজায় মৌমাছি ও ইসরায়েলি আগ্রাসনে ক্ষিপ্ততা না হলে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের পাশাপাশি জাওয়ানবাদী সেনাদের উপর তারা আক্রমণ চালাতো না। গত 10ই মে শুক্রবার এমন বিরল আক্রমণের শিকার হয়েছে ইহুদির সেনারা। মৌমাছির জাক আক্রমণ করে বসেছে ইসরায়েলের দখলদার বাহিনীকে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজার উপত্যকার দক্ষিণে মৌমাছির আক্রমণে 12 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে টাইমস অব ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে জানায়, সৈন্যরা অসাবধানতাবশত মৌমাছির চাকে আঘাত হানে। এতে মৌমাছির জাক প্রতিশোধ নিতে উন্মুক্ত হয়ে ওঠে। টাইমস অব প্রতিবেদনে আরও বলা হয়, তেল হাস মোড়ে মেডিকেল সেন্টার আহত সেনাদের চিকিৎসা দিতে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একজন নির্বিঘ্ন পরিচর্যায় আছে। নিজে ইসরায়েলি সেনারা এই দফায় প্রাণে বাঁচলেও মৌমাছির জাকের আক্রমণে মারাত্মক হতে পারে গাজা ইসরায়েলি আগ্রাসন হওয়ার পর মৌমাছির এই আক্রমণ এখন পর্যন্ত সবচেয়ে উদ্যপ্ত ঘটনা। ঘটনাটি ঘটেছে সীমান্ত অঞ্চল দক্ষিণ ব্রিগেডের নেতৃত্বের চলমান অভিযানের মাঝপথে। শিবা মেডিকেল সেন্টার বরাত দিয়ে টাইমস ইসরায়েল আরও জানায়, মৌমাছির আঘাতে ক্ষতবিক্ষত সৈন্যরা অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া ভুগছে। ইসরায়েলের চিকিৎসা সেবা নিয়োজিত কর্মীরা এমন অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন এর আগে কখনো হননি বলে আরও জানানো হয়। সেবা মেডিকেল সেন্টার পরিচালক আবির ইবনে ইসরায়েলের আরেক গণমাধ্যম জেরুসালেম পোস্টকে বলেন, একজন ব্যক্তিকে শত শত মৌমাছি আঘাত করেছে এমন ঘটনা আমি এর আগে কখনো শুনিনি। মৌমাছি আক্রমণের ঘটনা পূর্বে ঘটেছে এমন কেসগুলো নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে চাই এবং দেখতে চাই সেগুলো পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার কীভাবে ঠেকানো সম্ভব। ভর্তিকৃত সেনাদের অবস্থা স্থিতিশীল কিনা সেটা পর্যবেক্ষণ রাখব। তবে সেনাদের আপাতত মৃত্যুর ঝুঁকি নেই এবং তারা নিরাপদ স্থানে আছে। তবে এবারই প্রথম মানুষ ব্যতীত বিভিন্ন প্রাণী আক্রমণ শিকার হননি জাওয়ানবাদী সেনারা। এর আগে গাজা আগ্রাসন ও গণহত্যার শুরুর দিকে বন্য কুকুর আক্রমণ শিকার হয়েছিল দখলদার সেনারা। সেই সময় জলাতঙ্ক ঠেকানোর অজুহাতে কুকুরের উপর গণহত্যা চালিত নিধন করে তারা। দখলদার ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণ করা মৌমাছি, জাক ও বন্য কুকুর আক্রমণ থেকে ধারণা করা যায় পশু পাখি ও কীটপতঙ্গ শত্রু মৃত্যু নির্মূল করে না।